আমি বিগত 10 বছর হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার 10 বছরের জীবনে হিজলাতে কোনোরকম কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, কোনোরকম মারামারি করা যাবে, হ্যাঁ, অন্যায়ভাবে মানে একজন উচ্চারণ, কারো জমি দখল করা, কারো বাড়িঘর দখল করা, এগুলো করতে দেখি। এগুলো থেকে আমি সবসময় মানুষকে বিরত রাখছি। এবং হিজলা উপজেলার আপনারা যদি আলাপ করেন, অফিসারদের সাথে আলাপ করে জানতে পারবেন, যারা আমার আমলে ছিল তারা দেখেছে যে আমি কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে দিই এবং সুন্দরভাবে হিজলা উপজেলা পরিষদ আমি পরিচালনা করেছি। এবার আবার আমি নির্বাচন করবো, আমি মোটরসাইকেল মাত্রায় আমি যদি জনগণ আমাকে ভোট দেয়, অবশ্যই জনগণের আশা পূরণ করে। সেই ক্ষেত্রে আমি আমার নীতিতে আমি গঠন করবো। কোনো অবস্থাতেই আমি বিশৃঙ্খল সৃষ্টি, চাঁদাবাদী, সন্ত্রাসী এই ধরনের কোনো কাজকর্ম আমি নির্বাচন করতে দেব। আপনি নির্বাচন এলাকা বলেছেন কি অবস্থায়? নির্বাচন অবস্থায় আমি তো দেখেছি আমার সাধারণ ভোটার যারা আছে, যারা বয়স্ক ভোটার আছে, প্রত্যেকেই আমাকে উৎসাহিত করবে যে আপনি আপনার ভোট দেব, আপনি তারা যেই পাঁচজন প্রার্থী আছে তার মধ্যে আপনি সবথেকে গুরুত্বপূর্ণ প্রার্থী তারা মনে করেন। এবং এইরকম কথা আমাকে অনেক গ্রামে আমি যখন যাই তখন মানুষ এইভাবেই আমার সাথে কথা বলে। সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী আমাদের বর্তমান যে প্রার্থী সুলতান মাহমুদ সিদ্দিক, উনি ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে সে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। সুলতান মাহমুদ সিদ্দিক এই হিজলা উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে এলাকায় সকল দলের লোকজনকে বিগত দিন থেকে আমার দেখা মধ্যে সে সকলের আশ্রয়স্থল এবং সকলের বড় বিরোধী হিসেবে এই হিজলাতে তার যাত্রা, এবং সেখানে গিয়ে সে বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় ছিল। এই উপজেলা আওয়ামী লীগের একটা সময় সাধারণ সম্পাদক, এরপরে উনি আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং জেলা পরিষদের সদস্য। উনি দুইবারের উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার চেয়ারম্যানি আমলে এই হিজলা উপজেলায় আমার জানা মতে প্রশাসনের শৃঙ্খলা এবং সকল প্রকারের দুর্নীতি, চাঁদাবাজি, মাদক সকল থেকে সে নিয়ন্ত্রণে রাখতেন এবং হিজলাকে সে একগুচ্ছ করিয়া নেতৃত্ব দিচ্ছেন। এবারও তার ধারাবাহিকতায় সে নির্বাচন করতেছেন। আমি তার সাথে সার্বক্ষণিকতার সাথে আছি এবং তার সাথে সকল জায়গায় ভোটারদের ধারে ধারে যাইয়া তার জন্য ভোট প্রার্থনা করছি। আমি আশা করছি যেহেতু 5 জন প্রার্থী উপজেলা পরিষদে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আমার বিবেচনা অনুযায়ী 5 জনের মধ্যে বিবেচনায় সে সকলেরই ঊর্ধ্বে এবং ভোটারদের কাছ থেকে এইরকম একটা সারা আসতেছে। সে বয়োজ্যেষ্ঠ যেমন সকলের সিনিয়র এবং সকলের মুরব্বী, এই হিসাবে আশাবাদী মোটরসাইকেল আমাকে ভোট দিয়ে তাকে 21 তারিখে সকলে জয়যুক্ত করবেন, এটি আমার